ওই যে দেখতেছেন উদ্যানটা, এটা হচ্ছে রমনা উদ্যান। রমনা উদ্যান। আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে আপনার মৎস্য ভবন থেকে শাহবাগ যাওয়ার রাস্তাটা, ঠিক আছে। আর এই যে রাস্তার এই পাশে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এই রাস্তার আশেপাশে অনেকগুলো দোকান আছে। আর ওই যে ওই পাশে দেখতেছেন কিছু ছাত্রছাত্রী তাদের ক্লাস বাদ দিয়ে পার্কে এসে তাদের বন্ধুদের সাথে আড্ডা মারতেছে এবং বিভিন্ন অশ্লীল কাজে তারা জড়ায় যাচ্ছে। তাদের মা বাবাকে তারা বলছে তারা কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। আদৌ তারা স্কুলে যাচ্ছে কিনা বা কলেজে যাচ্ছে কিনা তাদের গার্ডিয়ান তাদের খোঁজখবর নিচ্ছে না। তারাও তাদের গার্ডিয়ানকে সবসময় ফাঁকি দিয়ে পার্কে এসে আড্ডা মারছে এবং বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে। আপনারা দেখতেছেন কিনা জানি না, ওই যে দূরে কতগুলো ছেলে মেয়ে একসাথে সময় কাটাচ্ছে, এদিকেও আছে। আর এই যে আমাদের চাঁদপুরের দোকানদার ভাই, ওনার কাছেও অনেক স্টুডেন্টরা আসে, এখানে পার্কের পাশে আসে, দোকানে খাইতে আসে। তো এই যে ফাঁকিবাজি দিয়া এই যে আয়সা আড্ডা মারে, পড়াশোনার নামে ফাঁকিবাজি করে, এটা আদৌ ঠিক কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখানে মাঝে মাঝে রিক্সাওয়ালা মামারা এসেও এখানে গল্পগুজব করে এবং খাওয়া দাওয়া করে, নাস্তা করে। তারপরে এই যে ভাইয়ের দোকানে সব সময় আসে, আয়সা সব সময় খাওয়া দাওয়া করে, নাস্তা করে। তার মধ্যে আমরা অনেক কিছু দেখতে পেলাম, অনেক কিছু দেখতেছি, কিন্তু কিছু বলার নাই। বলতে গেলে আমাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে, আন্দোলন করবে বা খারাপ কিছু মন্তব্য করবে, এজন্যই আমরা কিছু বলি না। তো ভাই, আপনার দোকানে কি কীরকম ছাত্রছাত্রী আসে এখানে পার্কে, কলেজ টলেজ বাদ দিয়ে, স্কুল বাদ দিয়ে আড্ডা মারতে? মামা, আপনি দেখছেন ছাত্রছাত্রীরা এখানে আড্ডা মারতে দেখছেন? আড্ডা মারতে দেখেন নাই? ওই যে আড্ডা মারতেছে, ওই যে আড্ডা মারতেছে, দেখছেন? হ্যাঁ, আপনার স্কুল, আপনার রিক্সায় বসে এরকম কলেজের ছাত্রছাত্রী? রিক্সায় বৈশা কি করে ছাত্রছাত্রী? কিছু দেখেন না? মাঝে মাঝে তো ওই যে ঢাকা ভার্সিটির এখানে দেখি রিক্সাওয়ালাদের রিক্সায় বৈশা কলেজের ছাত্রছাত্রী, ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রীরা কত কিছু করে, এগুলো তো দেখি। আপনারা দেখেন না? কি করবো, আমাদের সামনে থাকি ভাই। কিছু কইবেন নি এই ব্যাপারে, ছাত্রছাত্রীর ব্যাপারে, তাদের গার্ডিয়ানদের উদ্দেশ্য করে? কি বলবো, বলার তো কিছু নাই, চলতেছে। আল্লাহর গজব কোন দিন আইবে আল্লাহ তাআলা জানে। তো গজবের এই যে সহ্যবার আছে, তারা যে এই যে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আইসা আড্ডা মারে, বদমাইশি করে, এটা নিয়ে কিছু বলবেন? এটা নিয়ে গার্ডিয়ানের দোষ। গার্ডিয়ানের চিন্তা ভাবনা করতে হবে যে আমার এই বাচ্চাটা কই যায়, কই থাকে, ছেলে হোক আর মেয়ে হোক। কিন্তু ওনারা সাইরা দেয় কলেজে যায়, কলেজের নাম করে মনে করেন 10 দিন চোরার, একদিন গিরস্তার, একদিনও কি এরা ধরতে পারে না? এটা একদম সঠিক বলছেন ভাই, একদম সঠিক বলছেন। গার্ডিয়ানেরও অবহেলা আছে। অবহেলা কি, গার্ডিয়ান আরো এটার ভিতরে উৎসাহিত থাকে। গার্ডিয়ানেরও অবহেলা আছে। গার্ডিয়ানের অবহেলা না থাকলে ছাত্রছাত্রীরা এভাবে অবাধে ঘোরাফেরা করতে পারতো না, স্কুল কলেজ বাদ দিয়ে পার্কে এসে আড্ডা মারতে পারে না। কি বলেন ভাই? হ্যাঁ, গার্ডিয়ানেরও অবহেলা আছে। এটা কোনো চাপ দেয় না, আর তো কলেজে ভর্তি আছে। কলেজে যায়, কলেজ কোনো শব্দ আছে নাই, কলেজ মনে কোনো কিছু নাই। ওনারা বাপ মায় মনে করেন চিন্তা ভাবনা করে আজ আমাদেরকে, আমরা কই গেছি না গেছি, আগে মাইরে এরপরে জিজ্ঞাসা তুমি কই গেছি না, এতক্ষণ কি করছো, জবাব দিতে হয়েছে। কিন্তু এখন তো এটা না, বাপ মায় আরো মনে করেন এখন উৎসাহিত যায়, হ্যাঁ আমার ছেলে ভালো, আমার ছেলে এটা একজনের লোক। এই যে এখানে একটা আচারের দোকানও আছে, এই যে এখানে একটা আচারের দোকানও আছে, বিভিন্ন প্রকারের আচারও পাওয়া যায়। এই যে দেখেন, এখানে বিভিন্ন প্রকারের আচারও পাওয়া যায়, ঠিক আছে। এই যে অনেক প্রকার আচার, এই যে এই ভাইটা আচার বিক্রি করে। আর এই ভাইয়ের দোকানে অনেক কিছু আছে, এখান থেকে ছাত্রছাত্রীরা কিনে নিয়ে যায় সব কিছু। আর ও যে ভিতরে বসে আড্ডা মারে, বদমাইশি করে। তো এগুলা কি করা ঠিক? যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে কিছু পরামর্শ দিয়ে যাবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।